খরচা হবে সেটাও কিন্তু পলিসিতে। গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসির নাম ভরসা, যা হলো 8 লাখ টাকার স্বাস্থ্য বীমা ও 30 লাখ টাকার দুর্ঘটনাজনিত বীমা। এই জাতীয় বীমার সুবিধা মূলত পেয়ে থাকেন বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। 27 মে মঙ্গলবার কলকাতার রামমোহন লাইব্রেরি হলে শিক্ষা সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল ওয়ার্কশপ কাম সেমিনার। সেমিনারের মুখ্য সহযোগিতায় ছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এবং টিপিএ হেরিটেজ। সেমিনারে বীমা সংস্থার পক্ষে ডিজিএম উমাকান্ত লেঙ্কা ও হেরিটেজ টিপিএ রিজিওনাল ম্যানেজার পঙ্কজ কুমার সিংহ সহ অন্যান্য আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। তার লিমিট হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। সাম ইনসিওর্ডের মধ্যে আমাদের রাখতে হবে। সাম ইনসিওর্ড হচ্ছে আমাদের এখানে 8 লাখ টাকা। তার মধ্যে ডে কেয়ারের মধ্যেও কিন্তু ফর অ্যাডমিশন and 60 days after the date of discharge। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ মণ্ডল বলেন, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্মচারীদের স্বাস্থ্য বীমার আওতায় অন্তর্ভুক্তি করার প্রয়াস তাদের সংগঠনের একটি কর্মসূচি। আলটিমেট যেটা হচ্ছে শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত সকলেই ভরসা পলিসিতে যুক্ত হতে পারে। এখানে সেমিনারটি মূলত দুটো বিষয় নিয়ে হয়েছে। একটা হচ্ছে যে ইউনাইটেড ইন্ডিয়ার কাছ থেকে যে পলিসিটা আমরা নিয়েছি সেই পলিসিটার সম্পর্কে জানানো, এবং আর একটা পার্ট টিপিএ যারা আমাদের পলিসির এই ক্লেম পেতে সাহায্য করেন এবং সেই ক্লেম পাওয়ার ক্ষেত্রে কত সহজ পদ্ধতিতে ক্লেম পাওয়া যায় সার্বিকভাবে আমাদের সদস্যদের অবহিত করা। সরকার আমাদের WBHS হেলথ স্কিম দেন না, কিন্তু অল্প পয়সায় আমরা যাতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যাতে সুরক্ষিত রাখতে পারি সেই কারণেই আমাদের প্রচেষ্টা, যেখানে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সকলেই এই স্বাস্থ্য বীমার ওপর একটা গুরুত্ব আরোপ করেছে। আমরা সেইটাকে আরও রুট স্তরে অর্থাৎ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দদের কাছে যাতে পৌঁছে দিতে পারি সেই প্রচেষ্টার জন্য আজকে আমাদের সেমিনার। সেমিনারে সবচেয়ে বেশি পলিসি গ্রাহক সংগ্রহ করায় উত্তর 24 পরগনা জেলাকে পুরস্কৃত করা হয়। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্য কনভেনার জয়প্রকাশ দাস, রাজ্য সভাপতি মনোজ কুমার মণ্ডল, সম্পাদক চন্দন গড়াই সহ বহু জেলা থেকে আগত রাজ্য নেতৃত্ব ও কনভেনারগণ। আগামীতে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে শিলিগুড়িতে আরও একটি রাজ্যস্তরীয় ভরসা সেমিনার আয়োজিত হবে। ভরসা রাজ্য কনভেনার তথা সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ জয়প্রকাশ দাস জানান, স্বাস্থ্য বীমার সুবিধা ও প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সচেতন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। রাজ্যের মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আমাদের সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন। আজকে যেটা আমরা তাদেরকে বোঝাতে পারলাম যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে চিকিৎসা ব্যয়বহুল হয়েই যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমাদের ভরসার যে পলিসি প্রিমিয়াম সেটা কিন্তু আবার তুলনামূলকভাবে অনেকটাই কমছে। তো এই বিষয়টা কেন কমছে সেগুলোও আমরা বোঝানোর চেষ্টা করলাম। আর আমাদের আগামীতে শিলিগুড়িতে রাজ্যস্তরীয়ভাবে একই রকম উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোকে নিয়ে এই সেমিনারটা অনুষ্ঠিত হবে।